আসসালামু আলাইকুম rahmatullahi Obarakatuh। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে আমার হাজবেন্ড আমার বার্থডেতে এই ফুলগুলো পাঠিয়ে আমাকে চমকে দিয়েছিলেন। যদিও তিনি দূর দেশে থাকেন, অস্ট্রেলিয়াতে, কিন্তু সেখান থেকে কোনো একজনকে ম্যানেজ করে আমাকে সারপ্রাইজ দিয়েছিলেন এই ফুলগুলো পাঠিয়ে। তো এই ফুলগুলো আমি অনেকদিন বাসায় সংরক্ষণ করেছিলাম, কিন্তু আর রাখতে পারছি না, নষ্টের দিকে চলে যাচ্ছে। সো আমি ফুলগুলোকে এত তাড়াতাড়ি আমার থেকে দূর করতে চাচ্ছি না, তাই এই ফুলগুলো দিয়ে আমি কিছু জিনিস তৈরি করব, যা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমি ফুলগুলো দিয়ে যা যা তৈরি করব তা পুরোটাই আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমি ফুলের তোড়া থেকে শুধু গোলাপ ফুলগুলো নিচ্ছি। গোলাপ ফুলগুলোকে আমি পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 10-15 মিনিট, তারপর খুব ভালোভাবে ধুয়ে নেব। এতে যে ধুলাবালি থাকবে বা কেমিক্যাল যদি থেকে থাকে তা নষ্ট হয়ে যাবে। তো এখানে শুধু আমি পাপড়িগুলোই নিচ্ছি, গোলাপের যে অবশিষ্ট অংশ আছে, যে সবুজ সবুজ রঙের যে অংশগুলো, সেগুলোকে নিব না, তাহলে আমি যে জিনিসটা তৈরি করব সেটা নষ্ট হয়ে যাবে। তখন রোজ ওয়াটার হবে না, তখন অন্য কোনো একটা ওয়াটারই হয়ে যাবে। আমি যেখানে শুধু পিঙ্ক কালারের রোজ ব্যবহার করছি তা না, আমি এখানে অল্প পরিমাণে রেড রোজও ব্যবহার করছি। তো একে একে সব পাপড়িগুলো ভালো করে ছুটিয়ে পানি দিয়ে ধুয়ে নেব। আর এখানে যে রেড রোজগুলো ছিল অল্প পরিমাণে এটাতে ব্যবহার করব, এবং কিছুটা আমি খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেব। এটা দিয়ে আমি স্ক্রাব তৈরি করব। ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে চুলায় একটি বড় খোঁচালা পাত্র নিয়ে নিব। তার মধ্যে এরকম একটা পাতলা পিস দিয়ে নিব। পিসটা যত পাতলা হবে ততই ভালো। তার উপরে একটা এরকম খোঁচাওয়ালা বাটি নিয়ে নিব, যেটার গভীরতা অনেক বেশি হবে, যাতে পানি ধরে এখানে। এবার এই বাটির চারিদিকে আমি গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে নিব। ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবেই ফুলের পাপড়িগুলো দিয়ে নিতে হবে। চারিদিকে ফুলের পাপড়িগুলো দেওয়ার পরে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। তার উপরে ঢাকন দিয়ে দিব। ঢাকনে এই পিঠটি দিলে হবে না, এখানে উল্টো পিঠটি দিতে হবে, নাহলে কিন্তু প্রসেসটা হবে না। কারণ এখানে আমরা দুটো জিনিস তৈরি করব, একটা হচ্ছে রোজ ওয়াটার আর একটা হচ্ছে গোলাপের নির্যাস। এবার উপরে কিছু আইস কিউব দিয়ে দিব। আইস কিউবের কারণে মূলত যেই রোজ টোনাটা তৈরি করব সেই টোনাটা ভালোভাবে আসবে। এই দেখুন, বরফ কিন্তু আমার গলে গিয়েছে। এই যে উপর দিয়ে চুয়ে চুয়ে দেখুন আসছে, উপরে না, এই ঢাকনের ভিতর দিয়ে চুয়ে চুয়ে এভাবে পানি আসছে। চুয়ে চুয়ে পানি এসে ওই ঢাকনের ওই উল্টো পিঠ বেয়ে বেয়ে ওই বাটিতে যে জমা হচ্ছে, এটাকে আমরা রোজ ওয়াটার বলবো। একদম বিশুদ্ধ রোজ ওয়াটার, এতে কোনো কালার থাকবে না, খুব ভালো। কারণ এটা আপনার জলীয় বাষ্প হয়ে উপর থেকে ওই যে বরফের বাধা পেয়ে চলে আসছে। গোলাপের পাপড়ির কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে পুরো প্রণালীটা সম্পূর্ণ। এখন আমরা এটাকে ঠান্ডা হতে রেখে দিব। গোলাপের পাপড়ি মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে ভালোভাবে ছেঁকে একটা কন্টেনারে সংরক্ষণ করে নেব। তৈরি হয়ে গেল আমার গোলাপের পাপড়ি নির্যাস। রোজ ওয়াটার আরেকটা ফর্মের জন্য এরকম একটা স্প্রে বোতল নিয়ে নিব, যাতে ইজিলি ব্যবহার করা যায়। এবার এতে যে শুধু পানির যে একটা মিশ্রণ তৈরি হয়েছিল উপরে বাষ্পায়িত, সেটাকে ঢেলে এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। রোজ নাইট ক্রিম তৈরির জন্য সব উপকরণগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করার পর ব্লেন্ড করে নিব। তারপর এটাকে ভালোভাবে ছেঁকে নিব। এবার এতে অ্যালোভেরা ব্যবহার করব। আপনি চাইলে বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে সেই অ্যালোভেরাও ব্যবহার করতে পারবেন, এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে যেটা একটু পাতলা ভাব রয়েছে, এটাকে এখন আমি এই কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলে একদম বাজার থেকে আনা ক্রিমের মতো থকথকে হয়ে যাবে। কাচের কন্টেনারে রাখাই ভালো, তাহলে বেশি দিন সংরক্ষণ করা যায়। আর এই শুকনো পাপড়িগুলোকে গুঁড়া করে নিলে যে কোনো সময় ব্যবহার করা যাবে স্কার্ফ হিসেবে। আলহামদুলিল্লাহ, গোলাপের পাপড়ি দিয়ে আমি অনেক কিছু বানিয়ে ফেলেছি। রোজ ওয়াটার, রোজ নাইট ক্রিম, রোজ স্কার্ফ এবং গোলাপের নির্যাস।
তো এখানে আমি যেই নিজাসটা বানিয়েছি গোলাপের, একটু হলদে ভাব এসেছে, এর কারণ হচ্ছে গোলাপের পাপড়ি। আপনি যে রঙের ফুল ব্যবহার করবেন এটার কালার তাই হবে। কিন্তু আমি অ্যাকচুয়ালি পিঙ্ক কালার গোলাপ ইউজ করেছিলাম, সাথে একটু রেড রোজও। তো দুটোর কালার মিশে ঠিক এরকম হয়ে গিয়েছে, কারণ রেড রোজের পরিমাণটা কম ছিল এবং পিঙ্ক কালারটা বেশি ছিল। তো আপনি যে কালারের গোলাপ নেবেন সেটার কালার, এটার কালারটা সেই রকমই হবে। এখানে মূলত এটার সাথে গ্লিসারিন অ্যাড করে তারপর স্কিনে ব্যবহার করতে হবে, তাহলে স্কিনের জন্য খুবই উপকার আসবে। কিন্তু আমি এখন এতে গ্লিসারিন ব্যবহার করিনি, কারণ আমি যখন এটা ইউজ করব আমার স্কিনে ঠিক তখনই আমি গ্লিসারিন অ্যাড করে দেবো। কিন্তু আপনি যদি এটাতে যখন বানাবেন তখনই গ্লিসারিন অ্যাড করতে চান, করতে পারেন, এবং এটাকে ফ্রিজে প্রিজার্ভ করবেন, তাহলে জিনিসটা অনেকদিন ভালো থাকবে। আর এখানে আমি যেই রোজ ওয়াটারটা নিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি টোনার হিসেবে ব্যবহার করা যায়, বলতে পারেন যে টোনারই, স্কিন টোনারই। তো বাজার থেকে যেগুলো আমরা কিনে আনি ওগুলোতে আদৌ ফুলের নির্যাস থাকে কিনা বা ভালো কোনো উপাদান থাকে কিনা আমরা জানি না। তো নিজ হাতে এভাবে তৈরি করা নেওয়াটাই ভালো। তো এখন আমি এগুলো ব্যবহার করে দেখাবো আপনাদেরকে। টোনারটাকে এভাবে মুখে স্প্রে করে মুখটা ক্লিন করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এরকম একটা বোতলে ভরে আপনার পার্সে সবসময় রেখে দিতে পারেন। রাস্তার ধুলাবালি যে কোনো জিনিস ইজিলি আপনি এটা দিয়ে মুছে ফেলতে পারবেন এবং খুব সতেজ ফিল করবেন। সো এটা মুছে ফেলার পরে আমার মুখে যে ধুলা বা তৈলাক্ত যা ভাব ছিল সেটা চলে গিয়েছে। এখন আমি ব্যবহার করব নাইট ক্রিমটি। এভাবে আলতোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নিব এবং 2 হাত দিয়ে সুন্দর করে ম্যাসেজ করে নেব। স্কিনে হালকাভাবে ম্যাসেজ করা কিন্তু আপনার স্কিনের জন্য খুব ভালো, এতে রক্ত সঞ্চালন বেড়ে যায়। তো এভাবে ম্যাসাজ করলে আপনার স্কিন এক্সফোলিয়েট হবে, আর যেহেতু রক্ত সঞ্চালন বাড়ছে সেহেতু খুবই সতেজ দেখাবে এবং স্কিন গ্লো করবে। আর এই ক্রিমটাও কিন্তু আপনার অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে। সো আমি আরেকটু ক্রিম নিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন এভাবে 2 হাতে নিয়ে দেন এভাবে 2 হাতে এভাবে মিশিয়ে তারপরে এভাবে ম্যাসেজ করতে। ম্যাসেজ করার নিয়মটাই হচ্ছে এগুলো। এই যে আপনারা যখন পার্লারে যান দেখবেন এলো পাতারি মনে 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 ম্যাসেজ করতে থাকে, এটা কিন্তু স্কিনের জন্য একদমই ভালো না। আপনাকে ম্যাসেজ করতে হবে খুব আস্তে ধীরে। মানে সবার দিকে একটা ভ্রান্ত ধারণা থাকে যে পার্লারে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা এভাবে ম্যাসেজ করতে থাকলে নাকি স্কিনের জন্য ভালো। মোটেও না, এতে আপনার স্কিন আরও কুচকে যাবে, তাড়াতাড়ি আপনার মুখে রিঙ্কেল পড়ে যাবে। জাস্ট আস্তে ধীরে 2-3 মিনিট বা 5 মিনিটের ম্যাসাজই যথেষ্ট। তো এভাবে ম্যাসাজ করলাম। আমি একটু চোখে প্রেশার দিচ্ছি, এরকম করে চোখের এখানটাতে এভাবে চোখের চারদিকে এভাবে সার্কেল করে ঘোরালে খুব আরাম লাগে। দেন এভাবে দেন এই যে প্রেশার পয়েন্টগুলোতে এগুলোতে ভালো করে এভাবে ম্যাসাজ করে নিব। এভাবে ট্যাপ ট্যাপ করে নিব, এতে স্কিন খুবই রিল্যাক্স হয়। অ্যান্ড একটা মেসেজ আছে, তো এভাবে এম করে সার্কেল করে এভাবে আসবো, আবার এখান থেকে এভাবে এসে এখানে আসবো। সো এখানে যে আপনি ইয়াটা করবেন এখান থেকে এরকম এখানে এসে এই প্রেশার পয়েন্টে এখানে চাপ দিবেন, তাহলে খুবই রিল্যাক্স বোধ হয় এই কানের এই নিচটাতে। তো এইভাবে করলে আপনার যথেষ্ট রিল্যাক্স ফিল হবে। এবং কখনোই স্কিন মানে ফেসের স্কিন 5 মিনিট বা খুব বেশি হলে 10 মিনিটের বেশি ম্যাসেজ করা ঠিক না, তাহলে রিঙ্কেলস পড়ে যায়। কারণ আপনারা মনে করেন যে পার্লারে যে এইগুলো ম্যাসেজ করলে অনেক রিল্যাক্স আসে, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি না, ওরা অ্যাকচুয়ালি ওদের টাইমটা বাড়ায়, এতে আপনার স্কিনে তেমন কোনো উপকার হয় না। হালকা পাতলা ম্যাসেজে আপনাকে রিল্যাক্স দিবেন। তো এইভাবে করলে যথেষ্ট আপনার স্কিন ভালো থাকবে, যেহেতু এটা একটা অ্যান্টি এজিং এবং যেহেতু রোজ ব্যবহার করা হয়েছে, সো স্কিন একটা পিঙ্ক পিঙ্ক ভাব থাকবে। অ্যান্ড এটা যেহেতু ন্যাচারালি বাসায় তৈরি করবেন, সো এতে কোনো ভেজাল নেই, সো স্কিনেও কোনো ধরনের কোনো এফেক্ট পড়বে না। তো আজকের মতো এখানেই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ তাআলা সবার উপর রহমত বর্ষণ করুন। আল্লাহ হাফেজ।